ঋষি বিশ্বামিত্র একসময় কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তার তপস্যার তেজে দেবরাজ ইন্দ্রের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠেছিল। ভয় পেয়ে ইন্দ্র তখন নিজের সিংহাসন বাঁচাতে স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠান ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করতে। মেনকার রূপে মুগ্ধ হয়ে কঠোর তপস্বী বিশ্বামিত্রও বিচলিত হয়ে পড়েছিলেন এবং তার তপস্যা ভঙ্গ হয়েছিল। এই ঘটনা ঋষি বিশ্বামিত্রকে শিখিয়েছিল তার নিজের দুর্বলতা সম্পর্কে, আর এই ঘটনার পরে তিনি আরও দৃঢ় চিত্তে তপস্যায় ফিরে যান এবং মহর্ষি হয়ে ওঠেন। ভাবো, এত বড় একজন ঋষিও যদি এই পরীক্ষায় পড়ে তপস্যা ভঙ্গ করে ফেলেন, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কতটা স্বাভাবিক। এমনকি দেবাদিদেব মহাদেবও কামনার ঊর্ধ্বে নন, তবে তিনি একে নিয়ন্ত্রণ করতে জানতেন। তারকাসুর ছিলেন একজন শক্তিশালী অসুর। তিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন যে তাকে কেবল মহাদেবের পুত্র হত্যা করতে পারবে। দেবতারা তারকাসুরের অত্যাচারে একসময় অতিষ্ঠ হয়ে তাকে বধ করার জন্য মহাদেবের পুত্র কার্তিকের জন্ম হওয়ার প্রয়োজন অনুভব করেন, কিন্তু মহাদেব শিব তখন গভীর ধ্যানে মগ্ন। দেবতারা তখন প্রেমের দেবতা কামদেবকে পাঠান শিবের ধ্যান ভঙ্গ করে দেবী পার্বতীর প্রতি তার মনে প্রেম জাগাতে। কামদেব তার পুষ্পবাণ নিক্ষেপ করে সফল হন। শিবের ধ্যান ভাঙে এবং তিনি দেবী পার্বতীর প্রতি আকৃষ্ট হন। কিন্তু ধ্যান ভঙ্গের কারণে ক্রুদ্ধ মহাদেব তার তৃতীয় নয়নের আগুনে কামদেবকে ভস্ম করে দেন। পরে অবশ্য কামদেবের স্ত্রী রতি দেবীর অনুরোধে তিনি কামদেবকে অনঙ্গ অর্থাৎ অশরীরী রূপে বাঁচিয়ে তোলেন। তো এই কাহিনীগুলো থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, কাম বাসনা বা সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করাটা কোনো লজ্জার বিষয় নয়, এটা মানব প্রকৃতিরই অংশ। দ্বিতীয়ত, এই টান যতই তীব্র হোক না কেন, একে জয় করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তৃতীয়ত, এই লড়াইটা আসলে আত্ম উন্নতির পথে একটা বড় ধাপ। তো চলো এবার একটু গভীরে যাই। কেন 18 থেকে 24 বছর বয়সে এই কামনাগুলো এত তীব্রভাবে অনুভব হয়? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নাম্বার 1, হাইটেন্ড সেন্সিটিভিটি। এই বয়সে আমাদের শরীর আর মন সব কিছুকে তীব্রভাবে অনুভব করে। রোম্যান্টিক গান শুনলে মনে হয় গানটা আমার জন্যই লেখা। কোনো সিনেমার দৃশ্য দেখে হঠাৎ মনটা চঞ্চল হয়ে ওঠে। এটা কেন হয়? কারণ এই সময় আমাদের শরীরে হরমোনগুলো সুপারচার্জড মোডে থাকে। নিউরোসায়েন্স বলে এই সময়ে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম, যেটা আবেগ আর ইচ্ছা নিয়ন্ত্রণ করে, খুবই সক্রিয় থাকে। কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা সিদ্ধান্ত নেয় আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, সেটা তখনও পুরোপুরি গড়ে ওঠে না। ফলে কামনার ঝড় এসে আমাদের সহজেই ভাসিয়ে নিয়ে যায়। নাম্বার 2, লোনলিনেস। পড়াশোনার চাপ, ভবিষ্যতের চিন্তা, বন্ধুদের সাথে সম্পর্কের টানাপোড়েন, পরিবারের থেকে দূরে থাকা, এই সব কিছু মিলিয়ে অনেক তরুণী একটা একাকিত্ব বা ভেতরের শূন্যতা অনুভব করে। আর এই শূন্যতা পূরণ করার জন্য মন অনেক সময় সহজ ও তাৎক্ষণিক আনন্দের দিকে ছোটে। কাম বাসনা চরিতার্থ করার মধ্যে দিয়ে একটা ক্ষণিকের শান্তি বা মুক্তি খোঁজার চেষ্টা করে। কিন্তু এই আনন্দ যেহেতু স্থায়ী হয় না, তাই বারবার সেই দিকেই মন ছুটে যায়। নাম্বার 3, হায়ার গোলস। যাদের জীবনের লক্ষ্য বড়, তাদের পরীক্ষাও কঠিন হয়। তুমি যদি জীবনে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকতে না চাও, যদি তোমার স্বপ্ন থাকে নিজেকে উন্নত করার, সমাজে ভালো কিছু করার বা আধ্যাত্মিক পথে চলার, তাহলে তোমার ভেতরের এই প্রবৃত্তিগুলো তোমাকে তত বেশি করে চ্যালেঞ্জ জানাবে। এটা অনেকটা ভিডিও গেমের মতো। লেভেল যত এগোবে, বস তত শক্তিশালী হবে। এই কাম বাসনা হলো সেই বস, যাকে হারাতে পারলেই তুমি পরের লেভেলে যেতে পারবে। তোমার ভেতরের শক্তি আর সংকল্পকে পরীক্ষা করার জন্যই এই বাধাগুলো আসে। নাম্বার 4, পিয়ার প্রেশার। বন্ধুদের মধ্যে কে কী করছে, কার কজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কে কতটা কুল, এইসব আলোচনাগুলো অনেক সময় মনের ওপর চাপ সৃষ্টি করে। মনে হতে পারে আমিও যদি এই স্রোতে গা না ভাসাই, তাহলে হয়তো পিছিয়ে পড়ব বা আনস্মার্ট প্রমাণিত হব। নাম্বার 5, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। সিনেমা, গান, ওয়েব সিরিজ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় প্রেম, সম্পর্ক, সেক্সুয়ালিটিকে যেভাবে গ্ল্যামারাইজ করে দেখানো হয়,
তা অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। অনেক সময় আমাদের কাছে বাস্তব আর পর্দার জগতের পার্থক্যটা গুলিয়ে যায় এবং অবাস্তব প্রত্যাশা তৈরি হয়। প্রতিনিয়ত যৌন উত্তেজক ছবি বা কন্টেন্টের মুখোমুখি হওয়াটাও এই কাম বাসনাকে তীব্র করে তোলে। নাম্বার 6, আইডেন্টিটি ক্রাইসিস। এই বয়সে অনেকেই নিজের আসল পরিচয় নিয়ে দ্বিধায় ভোগে। আমি কে? আমি কি চাই? এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খায়। এই দ্বিধা থেকেও অনেক সময় পালানোর পথ হিসেবে ক্ষণিকের আনন্দের দিকে মন টানে। তাহলে উপায় কি? এই ঝড় সামলাবো কিভাবে? এতক্ষণ তো আমরা কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক আসল কথায়। এই তীব্র কাম বাসনাকে সামলানো বা নিয়ন্ত্রণ করার উপায় কি? ভয় নেই, উপায় আছে। আর এই উপায়গুলো কোনো কঠিন বা অবাস্তব সাধনা না, বরং নিজের জীবনযাত্রায় কিছু সচেতন পরিবর্তন আনা। মনে রেখো, কাম বাসনাকে জোর করে চেপে রাখা বা অস্বীকার করাটা কোনো সমাধান না, কারণ জোর করে কিছু চাপতে গেলে তা আরও শক্তিশালী হয়ে ফেটে বের হতে পারে। লক্ষ্য হলো একে বোঝা, এর শক্তিটাকে স্বীকার করা এবং সেই শক্তিটাকে সঠিক পথে চালিত বা চ্যানেলাইজ করা। যেমন নদীর স্রোতকে জোর করে আটকালে বন্যা হয়, কিন্তু বাঁধ দিয়ে বা খাল কেটে তাকে সঠিক দিকে চালিত করলে তা সেচের কাজে লাগে, বিদ্যুৎ উৎপন্ন করে। তোমার ভেতরের এই শক্তিটাও ঠিক তেমনই। আর এই কাজে এই স্মার্ট আইডিয়াগুলো তোমাকে সাহায্য করতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, সেলফ অ্যাওয়ারনেস। নিজেকে জানো, কখন কোন পরিস্থিতিতে বা কি দেখলে বা শুনলে তোমার কামনাগুলো তীব্র হয়ে ওঠে। এই ট্রিগার পয়েন্টগুলোকে চেনার চেষ্টা করো। নিজের অনুভূতিগুলোকে বিচার না করে শুধু লক্ষ্য করো। যখন মনে তীব্র কাম বাসনা জাগছে, তখন সচেতনভাবে দেখার চেষ্টা করো এটা কিভাবে আসছে, শরীরে কি প্রতিক্রিয়া হচ্ছে, এটা কতক্ষণ থাকছে। এই পর্যবেক্ষণটাই ধীরে ধীরে তোমাকে এর থেকে একটা দূরত্ব তৈরি করতে সাহায্য করবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, ডিসিপ্লিন। ছোট ছোট পদক্ষেপ নাও। প্রথমেই খুব কঠোর নিয়ম করার দরকার নেই। ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করো, যেমন নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার কমানো, রাতে ঘুমাতে যাওয়ার আগে উত্তেজক কিছু না দেখা, চোখের সংযম অর্থাৎ অপ্রয়োজনে যেখানে সেখানে না তাকানো, আর একটা ডেইলি রুটিন তৈরি করো। কেননা একটা সুস্থির জীবনযাত্রা মনকে শান্ত রাখতে সাহায্য করে। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর খাবার, সময় মতো কাজ করা, এগুলো মনের ওপর পজিটিভ একটা এফেক্ট ফেলে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, চ্যানেলাইজ দ্য এনার্জি। তোমার ভেতরের এই প্রচণ্ড শক্তিকে অন্য কোনো সৃজনশীল কাজে লাগাও। গান শেখা, ছবি আঁকা, লেখালেখি করা, কোনো বাদ্যযন্ত্র বাজানো, যা তোমার ভালো লাগে। অথবা নিয়মিত ব্যায়াম বা খেলাধুলো করলে শরীরে জমে থাকা অতিরিক্ত শক্তি বেরিয়ে যায় এবং মনও সতেজ থাকে। দৌড়ানো, সাঁতার কাটা, জিমে যাওয়া বা যে কোনো টিম স্পোর্টস ম্যাজিকের মতো উপকারী হতে পারে। এছাড়া মনকে ভালো বই পড়া বা নতুন কিছু শেখার মধ্যে ডুবিয়ে দাও। যখন মন কোনো উচ্চতর লক্ষ্যে ব্যস্ত থাকে, তখন নিচু স্তরের কামনাগুলো দুর্বল হয়ে পড়ে। অন্যের জন্য কিছু করা, অসহায় মানুষকে সাহায্য করা, এই কাজগুলো মনের মধ্যে এক গভীর তৃপ্তি এনে দেয়, যা ক্ষণিকের আনন্দের চেয়ে অনেক বেশি স্থায়ী হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 4, স্পিরিচুয়ালিটি। তোমার যদি ঈশ্বরে বিশ্বাস থাকে, তাহলে নিয়মিত প্রার্থনা বা উপাসনা করতে পারো। এই বিশ্বাস তোমাকে মানসিক শক্তি যোগাবে। যদি কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাস নাও থাকে, তাহলেও এই সৃষ্টির বিশালতা বা মহাবিশ্বের রহস্য নিয়ে ভাবনা চিন্তা করাও তোমার মনকে শান্ত করতে পারে। এছাড়া প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করার অভ্যাস করো, কারণ ধ্যান মনকে শান্ত করতে এবং নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করে। আর ধ্যান করাটাকে একদম সহজ আর মজার করে তোলার জন্য আমি তোমাকে সদ্গুরুর লঞ্চ করা মিরাকেল অফ মাইন্ড অ্যাপটা ব্যবহার করতে হাইলি রিকমেন্ড করব। স্মার্ট আইডিয়া নাম্বার 5, রাইট কোম্পানি। এমন বন্ধুদের সাথে মেশো যারা পজিটিভ চিন্তাভাবনা করে, যাদের জীবনের লক্ষ্য ভালো এবং যারা তোমাকে ভালো কাজে উৎসাহিত করে। নেগেটিভ বা ভুল পথে চালিত করতে পারে এমন সঙ্গ এড়িয়ে চলো। যদি তোমার আশেপাশে এই ধরনের পজিটিভ কোনো কমিউনিটির খোঁজ করছো, তাহলে তুমি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে সদ্গুরুর বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করে অথবা ভলেন্টিয়ারিং করার মধ্যে দিয়ে ঈশা মেডিটেটরসদের কমিউনিটির সঙ্গে যোগ দিতে পারো। সবশেষে এইটুকুই বলবো,
মনে রেখো, তুমি একা নও এই পথে। ইতিহাসের মহান ব্যক্তিদের থেকে শুরু করে তোমার আশেপাশের অনেক মানুষই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে। আসল কথা হলো, যেমনটা এই জীবন সমস্যার সমাধান হিসেবে সদ্গুরু বলেছেন, কাম বাসনার অনুভূতিগুলোর দ্বারা চালিত না হয়ে তুমি সেগুলোকে চালিত করতে শেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও মনের দ্বিধা দূর করতে সাহায্য করেছে। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, নিজেকে আরও ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারো। নমস্কারম।